এখন অনেকদিন পর ভিডিও, আর হঠাৎ করে এই ভিডিওটা দেখে ইন্ডিয়ান টিমের রেজাল্টগুলোর মতো অবাক হয়ে যাওয়ার অবশ্যই কারণ রয়েছে। প্রথমত এই ম্যাচটা দেখার পর কি বলবো অ্যাকচুয়ালি সেটা ভাবতে অনেকটা সময় চলে গেল। 1-1 ড্র মালয়েশিয়ার বিরুদ্ধে। মালয়েশিয়াকে নিয়ে অনেকে অনেক রকম তুল্যমূল্য আলোচনা করবে যে ওদের ঘরের মাঠে আমরা কিরকম 4-2 গোলে হেরেছিলাম, এসব অনেক কথা বলবো। তো সেখান থেকে 1-1 ড্র আমাদের ঘরের মাঠে ভালো ব্যাপার। কিন্তু এটা ঠিক কথা যে টোটাল 2024 আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে ফুটবলের ইন্ডিয়ান ফুটবল টিমের নিরিখে এখনো বছর কমপ্লিট হতে 1.5 মাসের কাছাকাছি বাকি রয়েছে। এই গোটা 2024-এ আমরা 11টা ম্যাচ খেলেছি এবং 11টা ম্যাচে আমরা একটাও জিততে পারিনি। লাস্ট কবে একটা গোটা ক্যালেন্ডার ইয়ারে এরকম হয়েছে সিরিয়াসলি মনে পড়ে না। একদম সে এফসি এশিয়ান কাপ থেকে ধরলে, তারপর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, তারপর 4টে ফ্রেন্ডলি ম্যাচ, একটা ম্যাচ আমরা জিততে পারিনি, 5খানা ড্র, 6টা হার। এবং কোথায় ইমপ্রুভমেন্ট কোথায় কি, মানে সেসব নিয়ে অনেক অনেক কথা, অনেক আলোচনা, অনেক চায়ের ঠেক উজাড় হয়ে যাবে। আর প্রথমে বলবো যে অনেকদিন ভিডিও ছিল না, তার একটাই কারণ যে বাড়িতে কাজকর্ম হচ্ছিল, রং টং হচ্ছিল, আরো বিভিন্ন কাজ হচ্ছিল, তো সেই কারণে আমার একটু কাজের ক্ষেত্রে প্রবলেম হয়েছে। সরি ফর দিস। আর এখনো পুরোপুরি আমার সবটা রেডি হয়নি যে সেট আপ নিয়ে আমি ভিডিও বানাতে পারবো। এই ভিডিওটাতে কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে যে আজকের খেলাটা, এটা নিয়ে একটা আহ, ছোট করে বলবো। আর টোটাল ওভারঅল গোটা বছর, টোটাল প্ল্যানিং, ফিউচার ভিশন, যেটা নিয়ে সবাই খুব আশাবাদী যে ভালো কিছু হতে পারে, সে সবটা নিয়েই বলবো। প্রথমে যদি ম্যাচটা প্রসঙ্গে বলি, যে গোলটা আমরা খেয়েছি, আমার মনে হয় এই গোটা বছরের মধ্যে সব থেকে বাজে গোল খেয়েছি। সব থেকে বাজে গোল। আহ, এর থেকে বাজে গোল গোটা বছরে খাইনি। একটা খুব খারাপ গোল আমাদের এগেনস্টে হয়েছিল, সেটা কাতার ম্যাচে, কাতারে গিয়ে হয়েছিল। আর সব থেকে বাজে গোল এটা খেলাম। আমার মনে হয় যে কোচ পরিবর্তন হচ্ছে, সিস্টেম পরিবর্তন হচ্ছে, প্লেইং স্টাইল পরিবর্তন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমপ্রুভড দেখতে পাচ্ছি, ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, বাট সেটা খুব কম। এ, সেটাকে ইগনোরের লেভেলে রেখে দেওয়াটাই খুব বেটার হবে। বাট আমার মনে হয় যে গোলকিপিং জায়গাটাতে এবার চেঞ্জের সময় এসেছে। এবার আমার মনে হয় যে গুরপ্রীত সিং সন্ধুর বদলে কাউকে একটা সুযোগ দেওয়া হোক, সেটা যে কেউ হোক, যে কেউ, এনিবডি। যদি কালকে আমি দেখি যে পরের ম্যাচে ফুটবল আচেনপা খেলছে বা এনিবডি, মানে পদম ছেত্রীও খেলছে, আই উইল বি হ্যাপি। আমার কোনো প্রবলেম নেই। ইটস নট বিকজ কি গুরপ্রীত এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খারাপ করছে। ইটস বিকজ কি গুরপ্রীতকে এনাফ চান্স দেওয়া হয়েছে, গুরপ্রীত এনাফ টাইম ফুটবলটা খেলে নিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সি পরে। আমার মনে হয় সেখান থেকে তাকে এবার অব্যাহতি দেওয়া দরকার। আমাদের কাউকে নতুন খুঁজতে হবে, কাউকে নতুন খেলাতে হবে। যদি মনে হয় যে কারোর যে না ভিসাল কেইতকে আহ, মনে হচ্ছে না যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য যোগ্য গোলকিপার, বলে দিতে হবে না। পদম ছেত্রীকে খেলাও ভাই, গুরমিত সিংকে খেলাও। ইভেন প্রয়োজন পড়লে মোহনবাগানে বেঞ্চে বসে রয়েছে ধীরাজ সিং, আন্ডার 17 টাইমের স্টার গোলকিপার, তাকে খেলাও। যাকে খুশি খেলাও, যাকে খুশি নিয়েছো ফার্স্ট ইলেভেনে। বাট প্লিজ এবার গুরপ্রীতকে সরানোর সময় এসেছে। নাম্বার টু, যে জিনিসটা সেটা হচ্ছে যে জায়গা থেকে আমরা চান্স মিস করেছি, যে জায়গা থেকে আননেসেসারি বল আমরা উড়িয়ে দিয়েছি, এই জায়গাটা যত বাড়বে তত আমাদের গোলের সংখ্যাটা কমবে। এমনি স্ট্রাইকারের অভাব রয়েছে। আজকে ইরফানের ডেবিউ হলো, বাট ঠিক আছে, চলো ফার্স্ট ম্যাচ বলবো না যে খুব ইমপ্রেস করতে পেরেছে বা ইমপ্রেস করাটা খুব দরকার ছিল। আমাদের এখানে তো 10টা 15টা ম্যাচ হওয়ার পরেও কেউ ইমপ্রেস করতে পারে না, তো সেখানে ইরফান জাস্ট কিছু মিনিটসই পেয়েছে। ঠিক আছে, ভালো, অনেকে নতুন চান্স পাচ্ছে। সন্দেশ অনেকদিন পর ফিরেছে, ক্যাপ্টেন আর্মব্যান্ড পেয়েছে, ভালো কথা। মোটামুটি যোগ্য লোকের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড ছিল, ঠিক আছে। আহ, গোলটা অবশ্যই ভালো হয়েছে। রাহুল ভেগে এরকম বহু ভাইটাল মোমেন্ট আমাদের ন্যাশনাল টিমকে বাঁচিয়েছে। ওর যে ক্লাবেই খেলুক না কেন, সেই ক্লাবকে বাঁচিয়েছে। সেটা ইস্ট বেঙ্গল হতে পারে, কেরালা হতে পারে, বেঙ্গালুরু হতে পারে, মুম্বাই হতে পারে। অনেক ভাইটাল মোমেন্টে রাহুল ভেগে এরকম গোল করেছে। রাহুল ভেগেকে আমরা এই ধরনের গোল করতে দেখি। বাট কোথাও যে টিমের মধ্যে একটা ইউনিটি থাকবে, বা কোথাও একটা বাঁধন থাকবে, কোথাও একটা কম্বিনেশন থাকবে, কোথাও একটা প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন থাকবে, আমরা মিস করছিলাম, ভীষণভাবে মিস করছিলাম। ম্যাচটাতে সিরিয়াসলি যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে কোচের একটা প্রপার প্ল্যানিং। তিনি এত পরিমাণে ঘেঁটে গেছিলেন, মানে ম্যানুয়াল মার্কোস রোকাকে নিয়ে একটা সময় আমরা কথা বলেছি, যখন হায়দ্রাবাদের হয়ে তিনি মিরাকেল কিছু কাজ করছেন, যে এই লোকটাকে ন্যাশনাল টিমে দরকার।
এবার এটাও বিভিন্ন সময় মতামত উঠেছে যে একটা ক্লাবের হয়ে কাজ করা আর একটা দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়া দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ক্লাবের হয়ে কাজ করার সময় কিন্তু তার হাতে অপশনস থাকার পাশাপাশি বিদেশি প্লেয়ার রয়েছে যারা কোথাও একটা কোচের দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে, শুধুমাত্র দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে কাজ করার খামতিকে অনেক সময় ঢেকে দেয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে একটা কোচ একটা ক্লাবের দায়িত্বের পাশাপাশি একটা দেশের দায়িত্বে রয়েছে। আমি সিরিয়াসলি জানি না এটাতে তিনিও কতটা মন প্রাণ দিয়ে কাজ করতে পারছেন, কতটা তিনি ট্যাকটিক্সকে সাজাতে পারছেন, কতটা তিনি এফসি গোয়া থেকে বেরিয়ে এসে ন্যাশনাল টিমে দায়িত্ব নিতে পারছেন। দ্যাটস আ বিগ থিং। আর আরো একটা জিনিস যেটা আমার মনে হয় যে আজকের ম্যাচের পর অনেকে কথা বলবে ও কথা বলা দরকার, সেটা হচ্ছে স্টার্টিং ইলেভেন চয়েস করা হোক বা প্লেয়ার চেঞ্জে নামানো হোক, কোটা সিস্টেম কিন্তু এখনো অবধি রয়ে গেছে। মানে আমি জানি না প্লেয়াররা ঠিক কতটা ট্রেনিং এ কোচকে খুশি করতে পারে, কারণ হয়তো এটাই যে ট্রেনিং এ একজন কোচকে একজন প্লেয়ার যতটা খুশি করতে পারে, যতটা খুশি ইন দ্য সেন্স মানে তার খেলা দিয়ে, অন্যদিকে না। তো যতটা খুশি করতে পারে ততটাই একটা প্লেয়ার সে প্রায়োরিটি পায় কোচের কাছে, যে সে স্টার্টিং ইলেভেনে থাকবে না তাকে এই টাইমের পর চেঞ্জে নামানো হবে, ঠিক কিভাবে তাকে ইউজ করা হবে। কিন্তু আমার মনে হয় যে যে ধরনের সিলেকশন হচ্ছে, যে ধরনের চেঞ্জ আসছে, যে ধরনের সাবস্টিটিউশন হচ্ছে, আহ, ঠিকঠাক লাগছে না। মনে হচ্ছে না যে এই প্লেয়ারটা এসে কোথাও ডেডিকেটেডলি ফুটবল খেলছে। আমি নাম করে বলতে পারি, যেমন আমি বলবো মনবীর সিং এর কথা, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, মোহনবাগানে অসাধারণ ফুটবল খেলে, বাট আমি জানি না হঠাৎ করে ন্যাশনাল টিমের জার্সি চাপিয়ে ফেললে কি হয়ে যায়। অনেক প্লেয়ারকে স্ক্রুটিনি করার সময় এসেছে, অনেক প্লেয়ারকে, মানে তারা না তো স্টার্টিং ইলেভেনে ঠিকঠাক, না তো বেঞ্চে ঠিকঠাক। এখান থেকে যখন এই বাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে দিয়ে হচ্ছে না, নতুনদের সুযোগ দাও, যারা নতুন রয়েছে তাদের সুযোগ দাও, 20, 21, 22-এর প্লেয়ারদের এবার সুযোগ দাও। এনাফ। আমরা তো গোটা বছরে 11টা ম্যাচ খেললাম, তো আমরা 5টা ড্র করতে পেরেছি, 6টা আমরা হেরেছি। আমাদের নেট ফল কি গোটা বছর শেষে? জিরো। হাতে এই মুহূর্তে একটা ফুটো বাটি। আমি আবার এই 2025-এর শেষকালে একটা হাতে ফুটো বাটি ধরতে চাই, কিন্তু সেই ফুটো বাটিটা দরকার হলে আমাকে আমার জুনিয়র প্লেয়াররা ধরাক। আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমি টিমের পাশে থাকবো, সারা জীবন থাকবো, যতদিন বাঁচবো। ন্যাচারালি যখন ইন্ডিয়ান ফুটবল মাঠে খেলছে, তাকে ছাড়া তো কাউকে সাপোর্ট করা যায় না। ইভেন যদি কোনোদিন আমরা ওয়ার্ল্ড কাপের মঞ্চে যাইও, যার যা পছন্দের টিম থাকতে পারে, কারো ব্রাজিল, কারো আর্জেন্টিনা, কারো ইতালি, কারো জার্মানি, কারো পর্তুগাল, কারো স্পেন থাকতে পারে ডেফিনেটলি। বাট আমরা যদি ওয়ার্ল্ড কাপে আমার দেশকে দেখতে পাই, তাহলে আমার দেশকে আমি সমর্থন করবো, সে আমার দেশ যতই 5 গোল খাক আর 10 গোল খাক, ডাজন্ট ম্যাটার। কিন্তু সেই যে একটা হার্ট ব্রেকিং মুভমেন্ট, দরকার হলে সেটা আমরা ইয়াং প্লেয়ারদের থেকে নেবো। একটা 20 বছর ছেলে, 22 বছরের ছেলে যে শিখছে ফুটবলটাকে, যে জানছে, সেদিক। যে প্লেয়ারগুলো 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে খেলছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা কিচ্ছু দিতে পারছে না দেশটাকে। আলটিমেট ফুটবলে এদের কন্ট্রিবিউশন জিরো। ন্যাশনাল টিমের হয়ে যখন নামছে এরা জিরো পাচ্ছে। এরা ক্লাবের হয়ে খেলছে, কোটি কোটি টাকা আর্নিং করছে, ক্লাবের হয়ে খেলছে, বিরাট লাইমলাইট পাচ্ছে, এদেরকে নিয়ে সারা বছর আলোচনা হচ্ছে। প্লেয়ার যেমনই খেলুক না কেন, পারফরমেন্স যাই থাকুক না কেন, সমর্থকদের মধ্যে চুলোচুলি লেগে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে এরা আমার দেশকে সার্ভ করতে পারছে না। এন্ড অফ দ্য ডে এরা যে যা নিজের ক্লাবকে ডেফিনেটলি সার্ভ করছে, নিজের ক্লাবের হয়ে অসাধারণ পারফরমেন্স, গুরপ্রীত সিং সান্ধু ব্যাক টু ব্যাক ক্লিন সিট, অসাধারণ গোলকিপিং, পেনাল্টি সেভ করছে, এই করছে সে করছে, বাট দেশের হয়ে যখনই যাচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে না, পাচ্ছি না সেই গুরপ্রীতকে। তো কোথাও এসে কিন্তু চেঞ্জের সময় এসেছে। দরকার হলে আমি গোলে, আবারও বলছি, যে বেঞ্চে বসে রয়েছে ধীরাজকে খেলিয়ে দাও, ফুটবল আচেনপাকে খেলিয়ে দাও, মোহাম্মদ নওয়াজকে খেলিয়ে দাও, ডাজন্ট ম্যাটার। দরকার হলে মির্সাদ মিচুকে খেলিয়ে দাও, ডাজন্ট ম্যাটার, কোনোদিনও সুযোগ পায়নি, পাক। দরকার হলে মাঝ মাঠে ভিভিন মোহনকে নিয়ে এসো, উইং এ জিতিন এমএস কে নিয়ে এসো। এনাফ এনাফ এনাফ, এদের দেখে নিয়েছি, এই লিস্টন মনবীর এদেরকে যথেষ্ট দেখে নিয়েছে। আমার মনে হয় যে এবার নতুনদের দেখার সুযোগ আমাদের করে দেওয়া হোক, নতুনদের একটু সুযোগ দেওয়া হোক, নতুনরা আমাদেরকে একটু এন্টারটেন করুক, নতুনরা আমাদের হার্ট ব্রেক করুক, কোনো প্রবলেম নেই। বাট এদের থেকে আর মানে কোনো কিছু এক্সপেকটেশন নেই, জিরো জিরো। মানে গোটা টিমটার মধ্যে হয়তো আমি বলবো যে কিছুটা ফারুক চৌধুরী, কিছু কিছু মোমেন্টসে লালিয়ান জোয়ালা ছাংতে, কিছু কিছু সময়ে রাহুল ভেকে, কিছু কিছু সময়ে হয়তো আহ, মাঝ মাঠে সুরেশ, এই প্লেয়াররা কিছু ক্ষেত্রে হয়তো ফুটবলটা খেলেছে, বাট বাকি ম্যাক্সিমাম সময়ে দেখা গেছে না, ফুটবলটা অ্যাকচুয়ালি হচ্ছে না, কোথাও আমরা সেই যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা পাচ্ছি না।
নেক্সট যে জিনিসটা নিয়ে আমার মনে হয় যে আমাদের বলতে হবে, এটা আমাদের যে কোনো ফুটবল ফ্যানেদেরকে পয়েন্ট রেজ করতে হবে। আমি জানি না ভিডিওটা ঠিক কতটা লেন্দি হবে, বুঝতে পারছি না। রেজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় ধরনের ঝাঁকুনি দরকার। অনেক বাতিলাবাজি হয়ে গেছে, প্রচুর বাতিলাবাজি হয়ে গেছে, প্রচুর ভীষণ সামনের দিকে আমরা দেখে নিয়েছি। 2026, 2047, 23 এ বহু ভিশন আমরা দেখে নিয়েছি। কাজের কাজ জিরো, পুরোপুরি জিরো। মানে যে যার নিজেরটা নিয়ে ব্যস্ত। মানে আমি ঠিক কতটা পপুলার হলাম, আমি অ্যাকচুয়ালি কি করলাম, আমি কতটা আমাকে ফ্যানরা চিনলো জানলো, কি করলাম, আমার অফ দ্য ফুটবল অ্যাক্টিভিটিস কি রয়েছে, এটা নিয়ে না সবাই ব্যস্ত। ইচ অ্যান্ড এভরি মেম্বার যে যার নিজের মতো করে রয়েছে। যার পছন্দ হচ্ছে না সে আবার বেরিয়ে যাচ্ছে, দুমদাম কেস ফেস ঠুকে দিচ্ছে। মানে যে যার নিজের তালে। কেউ একজনও নেই যে কোথাও আমার দেশের ফুটবলটার জন্য কিছু করবে। নো ওয়ান। একজন করাপ্টেড লোককে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর যে বাঞ্চ অফ পিপলস এসেছে তাদের মধ্যেও সেই সদিচ্ছাটা দেখা যাচ্ছে না যে কোথাও আমরা ফুটবলটাকেও ডেভেলপ করতে চাই, আমরা ফুটবলটা নিয়ে কাজ করতে চাই। তো এখানে কোথাও একটা চেঞ্জেস কিন্তু দরকার রয়েছে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাসরুট ফুটবল। একটা কোথাও আমরা এখানে বিরাট বড় আমাদের ল্যাকিং দেখা যাচ্ছে, সরি, ল্যাকিং দেখা যাচ্ছে যে আমরা গ্রাসরুট ফুটবলে কিন্তু ভীষণভাবে পিছিয়ে গেছি, ভীষণভাবে। যে প্রপার স্কিলটা ছোট থেকে ডেভেলপড হয়, যে কোথাও প্রপার ডেডিকেশনটা একটা প্লেয়ারের ছোট থেকে ডেভেলপ হয়, যে নিজের দেশকে আমি দেবো, খুব খুব খারাপভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। যেটা আমরা বিদেশে দেখি, যেটা আমরা ভালো ভালো দেশগুলোতে দেখি, ইভেন যারা মিড লেভেল দেশ, যারা আমাদের লেভেলও রয়েছে, যারা লো লেভেল ফুটবলের ক্ষেত্রে, এখানে আবার দেশ বললে অনেকে ভুল ব্যাখ্যা করে নেয়। দেশ মানে আমি আমার ওভারঅল কান্ট্রিকে বলছি না। আমি যখন আমি ফুটবলের কথা বলছি, আমি ফুটবলের কথা বলছি না। তো আমি ক্রিকেটের কথা বলছি না, হকির কথা বলছি না, আমি ইকোনমি বা পলিটিক্সের কথা বলছি, আমি ফুটবলের কথা বলছি। সো দেশটাকে এখানে ফুটবলিং কান্ট্রি হিসেবে আমি রিপ্রেজেন্ট করছি। তো যারা আমাদের লেভেলেও ফুটবল দেশ না, তারাও কোথাও কিন্তু গ্রাসরুটে ডেভেলপমেন্টাল ফেজগুলোতে ভীষণভাবে ইনভেস্ট করছে, ভীষণভাবে তারা চেষ্টা করছে যে এখান থেকে আমরা ভালো কিছু করব। আমাদের এখানে দেখা যাচ্ছে না, আমাদের এখানে ভীষণভাবে ল্যাকিং রয়েছে। এটা যাদের দেখার দায়িত্ব তাদেরকে দেখতে হবে, এবার ডেসপারেটলি দেখতে হবে। কারণ একটা বছরে তুমি 11টা ম্যাচ খেলছো, ফ্যানরা প্রত্যেকটা ম্যাচে তোমাকে সমর্থন দিচ্ছে। এফসি এশিয়ান কাপে আমরা গেলাম, 3টে আমরা হারলাম, একটা সিঙ্গেল গোল করতে পারলাম না, যেটা আমাদের কাছে একটা রেকর্ড, ইন্ডিয়ান ফুটবল টিমের রেকর্ড, যে আমরা একটা গোল করতে পারিনি। এর আগে কোনো এশিয়ান কাপ আমাদের হয়নি, আমরা হেরেছি, আমরা জিততে পারিনি, ঠিক আছে, আমরা ফিরে এসেছি, বাট আমরা গোল করতে পেরেছি। এই জিনিসটা আমাদের ছিল, অন্ততপক্ষে একটা পয়েন্টও আমরা এর আগে না পেয়েও ফিরেছি, ঠিক কথা, কিন্তু আমরা গোল করতে পেরেছি। তো সেই জিনিসটা থেকে আমাদেরকে বার করতে হবে যে কোথাও প্লেয়ার তুলে আনা, কোথাও একটা প্লেয়ারকে দেশের ফুটবলটা সম্বন্ধে বোঝানো। এই জিনিসটাতে আমরা ভীষণভাবে পিছিয়ে যাচ্ছি। আর লাস্ট যে জিনিসটা, যেটা আমার মনে হয় যে এবার এবার সিরিয়াসলি যে কোনো ফ্যানকেও দায়িত্ব নিতে হবে যে এনাফ, যে প্লেয়াররা ক্লাবের হয়ে এতটা হাইপ পায়, এত ফ্যান ফলোয়িং ব্যাপার পায়, তাদের নিয়ে আমার মনে হয় যে একটু সেলিব্রেশনটা আমাদের এবার বন্ধ করতে হবে। অবভিয়াসলি আমার ক্লাবের হয়ে সেই প্লেয়ারটা যখন গোল করছে, ডার্বিতেও গোল করে দিচ্ছে, ভালো খেলছে, জিতিয়ে দিচ্ছে ম্যাচ, ট্রফি এনে দিচ্ছে, খুব ভালো কথা, আমি সাময়িক সেলিব্রেট করলাম। কিন্তু তাকে কোথাও হাইপ দিয়ে দেওয়া, তার কন্টিনিউয়েশনটা না থাকলেও ফর্মে তাকে হাইপ দিয়ে দেওয়া, এটা যে কোনো ক্লাবের ফ্যানকে কিন্তু বন্ধ করতে হবে। মানে সেটা কেরালা হতে পারে, সেটা মুম্বাই হতে পারে, মুম্বাইয়ের ফ্যান নেই বাদ দাও, মোহনবাগান হতে পারে, ইস্টবেঙ্গল হতে পারে, চেন্নাই হতে পারে, নর্থ ইস্ট হতে পারে, যে কোনো ক্লাব হতে পারে, যে কোনো টিম হতে পারে, তাদের হাইপ দেওয়াটা বন্ধ করতে হবে। আমার মনে হয় যে সময় এসেছে। প্লেয়াররা এখানে এতটা পরিমাণে ওভার হাইপ হয়ে যায়, এরা জানে, এরা জানে যে এই যে একটা এই যে টোটাল আমরা বছরে 11টা ম্যাচ আমরা খেললাম, আমরা একটাও জিততে পারলাম না, এই প্লেয়াররাই তো ছিল। এরা জানে যে আমরা যাই করি না কেন, 11 কেন, আমাদের যদি গোটা বছরে 20টা ম্যাচ আমরা ন্যাশনাল টিমের খেলে যদি আমরা একটাও জিততে না পারি, আমরা ক্লাবের হয়ে যদি খেলে দিই, আমরা একটা ভাইটাল মোমেন্টে গোল করে দিলাম, একটা একটা দারুণ একটা ফিনিশ করে দিলাম, ডার্বিতে একটা গোল করে দিলাম, এরা জানে যে ফ্যানরা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। দেশের মান সম্মান কি ডুবিয়েছি না ডুবিয়েছি এরা কিচ্ছু আমরা মনে রাখবো না। আমরা সেই ক্লাবের সেই মুভমেন্টটা, সেটা যে কোনো ক্লাবের হতে পারে, যে কোনো ক্লাবের, সেই মুভমেন্টটাকে আমরা মনে রাখবো, সেই মুভমেন্টটাকে চেরিশ করবো, আর সেই প্লেয়ারটাকেই মাথায় করে নেবো, নাচবো, যে প্লেয়ারটা আমার দেশের হয়ে ন্যাশনাল টিমের জার্সি পরে যখন খেলতে নেমেছিল পুরো ডুবিয়ে দিয়ে চলে গেছিল। তো এটা আমার মনে হয় যে আমাদের ফ্যানেদের দায়িত্ব নিতে হবে যে আলটিমেট তুমি ক্লাবের ফুটবলটা যেমন খেলছো ভালো কথা, এটা তোমার প্রফেশনাল কেরিয়ার, এখান থেকে তুমি রোজগার করতে পারছো, তোমার ফিউচার তুমি সিকিউর করছো, ঠিক আছে,
কিন্তু তার পাশাপাশি আমার দেশের হয়ে, যে দেশটাকে তুমি রিপ্রেজেন্ট করছো, যে দেশটাতে তুমি ফুটবলটা খেলছো, যেখানে তুমি ফুটবলটা খেলে তোমার জীবনটাকে আলটিমেট এগিয়ে নিয়ে যাচ্ছ, কেরিয়ারটাকে বড় করছো, লাইভলিহুডটাকে তুমি কন্টিনিউ করছো, সেই দেশের হয়েও তোমাকে আলটিমেট নিজেকে দিতে হবে কিছু। আমার মনে হয় যেটা আমাদের ফ্যানেদেরও দায়িত্ব নিতে হবে, যে যতদিন না সেটা হচ্ছে, এই সমস্ত প্লেয়ার, যে কোনো প্লেয়ার হতে পারে, তাদেরকে নিয়ে একটু হাইপ দেওয়াটা বন্ধ করতে হবে। ভালো খেললে নিশ্চিতভাবেই বলবো সেটা সাময়িক, তাকে আবারও মনে করিয়ে দেওয়া, খুব ভালো করেছো ভাই, আমার ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছো, ঠিক যেভাবে আমার ক্লাবের সম্মান রেখেছো, ঠিক একইভাবে আমার দেশের সম্মানটা রাখো। কারণ আমার কাছে ক্লাবটা ঠিক যতটা আপন, যতটা ক্লাব আমার কাছে মা, দেশও আমার কাছে মা। তো তুমি এক মায়ের যতটা সেবা করছো, তুমি আরেকটা মায়েরও ঠিক একইভাবে সেবা করো। আমার মনে হয় যে এটা আমাদের ফ্যান হিসেবে এবার দায়িত্ব নেওয়া দরকার। এই প্লেয়াররা তারা আগামী দিনে ভালো খেলবে এইটুকু আশা প্রতিবারই রাখি। এইবারে আমি আর রাখতে পারছি না, অ্যাটলিস্ট দেশের হয়ে নতুন কাউকে দেখতে চাইছি, নতুন কাউকে দেখতে চাই, এই আশাটা রেখেই আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, কারণ একটা বছরে একটা ম্যাচ জিততে পারলাম না, সেইভাবে বলার মতো একটা ম্যাচও হয়নি যে ভালো আমরা খেলেছি, বিরাট কিছু হয়েছে। মালয়েশিয়ার ঘরের মাঠে আমরা 4-2 হেরেছিলাম, এখানে এসে 1-1 হয়ে গেল, খুব ভালো কথা। খুব মালয়েশিয়া শক্তপোক্ত একটা শক্তিশালী টিম, ন্যাচারালিস্ট কিছু প্লেয়ার রয়েছে, তাদেরকে আমরা আটকে দিয়েছি। এসব বলে আমি আমার নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো না। এগুলো যারা বছর 10 আইএসএল দেখছে তারা নিজেদের সান্ত্বনা দিতে পারবে, কিন্তু আমাদের মতো যারা অন্তত মোর দ্যান 20 ইয়ার্স 25 ইয়ার্স ফুটবলটা দেখছে, তারা ডেফিনেটলি নিজেদেরকে এইসব ছেঁদো কথা বলে সান্ত্বনা দিতে পারবে না, সরি টু সে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে সিরিয়াসলি কিছু বলার নেই, কারণ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমার দেশের প্রশ্ন। আলটিমেট ওখানে কিন্তু আমার দেশের পতাকাটা উঠছিল, কোনো মানে সিঙ্গেল কোনো পাবলিকের পতাকা উঠছিল না, কারোর ওখানে পার্সোনাল আইডেন্টিটি ছিল না, কোনো ক্লাবের ব্যাপার ছিল না। আলটিমেট আমার দেশ গোটা বছরে একটা ম্যাচও জিততে পারেনি, এটা আমার কাছে লজ্জার, আমার মতো ফুটবল ফ্যানদের কাছে লজ্জার। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যারা বের করে আনতে পারবে তাদেরকে আবার মাথায় করে রাখবো। তার আগে অবধি এই ভিডিওটা এই অবধি, এর বেশি আর কিছু বলার নেই। আশা করা যায় যে কালকে মোটামুটি সব এই চত্বরগুলো ঠিকঠাক হয়ে গেলে আমি সেম সেটআপে ভিডিও নিয়ে আসতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। সরি এইভাবে ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।